শরীর নাপাক অবস্থায় পশু জবাই করলে তা কি খাওয়া যায়? হ্যাঁ, বিসমিল্লাহ বলে জবাই করলে পশু খেতে পারবেন। সেখানে জবাইকারী ব্যক্তি পবিত্র ছিলেন নাকি অপবিত্র তাতে কোনো প্রভাব পড়বে না। নাবালক শিশুদের নিয়ে প্রাপ্তবয়স্ক কেউ জামাতে নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো, বুঝমান হলে তাদের নিয়ে জামাত করা যাবে। তারা যদি বুঝে, অর্থাৎ ভালো মন্দ, উজু গায়ে উজু, নামাজ গায়ে নামাজ, এতটুকু বুঝে, যেটা আজকাল 6-7 বছরের বয়সে বাচ্চাদের মধ্যে হয়ে যায়, তাদের দিন নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। 6-7 বছরের বাচ্চার মধ্যে সাধারণত এতটুকু ম্যাচুরিটি চলে আসে। এদের নিয়ে নামাজ জামাত করলে জামাতের সব আপনি পাবেন ইনশাআল্লাহ। ধরুন 2 বছর 2.5 বছরের বাচ্চা, তার নামাজ কি গায়ে নামাজ কি সে সেন্স নাই, তাকে নিয়ে নামাজ পড়লে জামাতের সব পাবেন না। কোরআনে এসেছে মানুষের সব বিপদ আপদ তাদের নিজেদের কৃতকর্মের ফসল। আবার অন্য আয়াতে এসেছে আল্লাহ ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আমরা কিভাবে বুঝবো কোনটা আমাদের কর্মের ফল আর কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? বা যে কোনো বিপদ আসবে আমরা ধরে নিব এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, আবার আমার কোনো বদামলের শাস্তিও হতে পারে। এই জন্য আমি আল্লাহর কাছে একদিকে তওবা ইস্তেগফার করব, অপর দিক থেকে এই পরীক্ষায় আমি অটল থাকার চেষ্টা করব, পরীক্ষায় আমি ভালো থাকার চেষ্টা করব। দুনিয়াতে কোনো বিপদকে আমরা নিশ্চিতভাবে বলার উপায় নাই এটা পরীক্ষা আর এটা আল্লাহর আযাব বা শাস্তি। অনেক সময় দেখা যায় কারোর বিপদ হলে গ্রামে শহরে অনেকে মন্তব্য করে, এর উপরে এত বিপদ আসে কেন জানো? কারণ লোকটা অনেক খারাপ, নাইলে এত বিপদ আসতো না। আপনি কিভাবে জানলেন যে এটা আল্লাহর আযাব হিসাবে আসছে? এটা নবী রাসূলরা শুধু বলতে পারেন, তাদের কাছে ওই আসে, তারা বলতে পারেন যে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা যেহেতু নবী রাসূল আমরা জানি না, এই জন্য আমরা দুইটারই সম্ভাবনা আমাদের কাছে থাকবে। এটা হতে পারে পরীক্ষা, হতে পারে আল্লাহর আযাব। এই জন্য আল্লাহর আযাব হিসাবে আমরা ইস্তেগফার করব, আবার পরীক্ষা হিসাবে পরীক্ষা অটল থাকার চেষ্টা করব। আমার পিতা আমার মায়ের উপর অনেক জুলুম করেন, সেক্ষেত্রে আমি বাবাকে কিছু বললে আমার উপরে মন খারাপ করেন, এক্ষেত্রে আমার করণীয় কি? পিতামাতার বিষয়টা একটু স্পর্শকাতর। যদি দেখা যায় যে খুব বেশি জটিল হয়ে যাচ্ছে, আমি এখানে ইন্টারফেয়ার করলে বাবা মানে মন খারাপ করছেন, তো সেক্ষেত্রে আপনি নাসিহার লেভেল পর্যন্ত, উপদেশের লেভেল পর্যন্ত যেতে পারেন, কিন্তু আপনি সেখানে এমন কিছু করতে পারেন না যে এইটা আরেকটা আপনার অনধিকার চর্চা হয়। অর্থাৎ বাবাকে আপনি গালিগালাজ করলেন, তার উপরে আপনি ফোর্স করা, এটা আপনি করতে পারেন না। সে অন্যায় করছে, তার অন্যায়ের জন্য দায়ী আল্লাহর কাছে হবে, আপনি অন্য কাউকে সেখানে ইনভলভ করাতে পারেন প্রয়োজন। আমি বর্তমানে বাংলাদেশে একটি সরকারি ব্যাংকে কর্মরত। ব্যাংকে চাকরি করার বিষয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও এখনো ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এ থেকে উত্তরণে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিছু করণীয় থাকলে উপদেশ দিবেন। বা বিকল্প কোনো কিছু পাওয়ার আগ পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতে পারেন, বাট বিকল্প পাওয়ার জন্য আপনাকে সে সিরিয়াসলি চেষ্টা করতে হবে। চাকরি না থাকলে যেরকম করতেন সেরকম, এখনটা চলতেছে, চলুক না, আমি কোনো রকম চেষ্টা করছেন এটা না। যদি আপনি সিরিয়াস চেষ্টা করেন তাহলে শুধু ব্যাংকে চাকরি ওই পর্যন্ত আপনি চালিয়ে যেতে পারেন। ইসমতে আম্বিয়ার মর্ম কথা কি? নবীদের কি পাপ করার ক্ষমতাই ছিল না, নাকি পাপ করার ক্ষমতা ছিল কিন্তু তারা কখনোই পাপ করেননি? কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চাই। এ সম্পর্কে আহলে সুন্নাত জামাতের দৃষ্টিভঙ্গি হলো যে ইসমতে আম্বিয়া বা নবীদের নিষ্পাপত্বের মর্মকথা হলো নবীদের মধ্যে পাপ করার শক্তি সামর্থ্য ছিল, অথচ তারা পাপ করেননি। আল্লাহ তাআলা তাদেরকে সেফ রেখেছেন, নিরাপদে রেখেছেন। তারা কোনো কবিরা গুনাহ করেননি, কোনো সগীরা গুনাহ করেননি, এমন কিছু করেন না যেটা তাদের ব্যক্তিত্বের পরিপন্থী হতে পারে। এটি হলো আহলে সুন্নাত জামাতের আকীদা। এবং অনেকে মনে করেন যে আম্বিয়া আলাইহিস সালামের পাপ করার ক্ষমতাই নেই। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা বা বিশ্বাস নয়। এজন্য ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিরকাতুল মাফাতিহে, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি লিখেছেন আল আম্বিয়া মাসুমুন ক্বাবলা নবুওয়াত ওয়া বাদাহা, নবীগণ নবী হওয়ার নবুয়তের দায়িত্ব বোঝার আগে এবং তার পরে উভয় জায়গাতেই তারা মাসুম ছিলেন। আন কাবাইরি যুনুবি ওয়া সাগাইরিহা, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ উভয়গুলো থেকে, ওয়ালাউ সাহওয়ান আলা মা হুয়াল হক ইনদাল মুহাক্কিকিন, এমনকি ভুলেও তারা কোনো গুনাহ করেননি। তো কিছু মানুষ যারা মনে করেন যে নবীদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, সেটা ভুল ধারণা। মূলত তারা গুনাহ করেননি, ক্ষমতা তাদের ছিল। এটাই হলো আপনার আহলে সুন্নাত জামাতের আকীদা। আমি একজন ফিল্ম মেকার, নবী রাসূলদের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিডিও নির্মাণ করতে চাই। নবী রাসূল ও সাহাবীদের প্রতি কি মানুষের আকৃতিতে ভিজুয়ালাইজেশন করলে গুনাহ হবে কিনা? উত্তর হ্যাঁ, এটা গুনাহ হবে, এটা জায়েজ নয়। এবং এতে নবী রাসূলদের অবমাননা হয়। কোনো ব্যক্তিকে নবী রাসূলের অভিনয় করতে বলা, এটা মানুষের স্মৃতিতে নবী রাসূলদের চেহারাকে তার মতো করে ফুটে ওঠে সেরকম একটা উদ্যোগ নেওয়া শামিল। তো এটা জঘন্য বিষয় এবং পৃথিবীতে গ্রহণযোগ্য উলামায়ে কেরামের কেউই এটাকে পারমিশন দেন না। নবী রাসূলদের স্মৃতিকে অমর করে রাখবার জন্য এই সমস্ত ফিল্মের চাইতে তাদের জীবনী চর্চা, তাদের আদর্শ চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফিল্ম অনেক ক্ষেত্রে হেল্পফুল, সন্দেহ নাই, কিন্তু তাই বলে সেখানে হারাম কোনো উপাদান থাকলে সেটাকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করে না। নাজায়েজ কোনো বিষয় থাকলে, নবী রাসূলদের অপমাননা হতে পারে, সেরকম কিছু থাকলে সেটা অবশ্যই জায়েজ হতে পারে না।